আপনাদের বাগানের বেলি ফুল গাছগুলোতে কি হঠাৎ করেই পাতা হলুদ হয়ে যাচ্ছে? গাছের কুঁড়িগুলো কি আসার আগেই কালো হয়ে শুকিয়ে ঝরে পড়ে যাচ্ছে? কিংবা এই মে মাসের হঠাৎ বৃষ্টিতে গাছটা কি একদম ঝিমিয়ে পড়ছে? যদি এই সমস্যাগুলো আপনাদের বাগানেও দেখা দিয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব এই বর্ষার শুরুতে বেলি ফুল গাছের ঠিক কোন বিশেষ পরিচর্যা করলে গাছ ভর্তি ফুল আসবে। আর ভিডিওর একদম শেষে আমি আপনাদের বলবো এমন একটা জিনিস যেটা কখন, কিভাবে এবং ঠিক কতটা পরিমাণে ব্যবহার করলে গাছের পাতা, শিকড় আর ফুল সব কিছুই এই প্রতিকূল আবহাওয়াতেও দারুণভাবে হেলদি থাকবে। তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, একটুও স্কিপ করবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুমিত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের গাছগুলো সুস্থ আছে। আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকের এই নতুন ভিডিওতে। আসলে বন্ধুরা, বেলি ফুল গাছ সাধারণত প্রচুর রোদ আর একটু হালকা শুকনো পরিবেশ খুব পছন্দ করে। কিন্তু মে মাসের এই হঠাৎ বৃষ্টি আর অতিরিক্ত আর্দ্রতার কারণে আমাদের সাধের বেলি গাছে বেশ কিছু সমস্যা হুট করে দেখা দেয়। আমরা অনেকেই এই সময় ভয় পেয়ে যাই, ভাবি হয়তো গাছে খাবার কম পড়ছে বা সার কম দিচ্ছি, তাই বুঝি পাতা হলুদ হচ্ছে। কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, সার নয়, আসল সমস্যাটা লুকিয়ে আছে অন্য জায়গায়। বর্ষার এই সময়টাতে বেলি গাছের প্রধান শত্রু হলো মাটির ড্রেনেজ ব্যবস্থা আর অতিরিক্ত আর্দ্রতা। আপনারা অনেকেই আমায় কমেন্ট করে জানান যে দাদা, গাছের কুঁড়ি পচে যাচ্ছে বা নতুন ব্রাঞ্চ একদম বেরোচ্ছে না। এর মূল কারণ হলো গাছের শিকড় এই সময় ঠিকমতো শ্বাস নিতে পারে না। তাই সবার আগে আমাদের নজর দিতে হবে গাছের গোড়ায়, যাতে কোনোভাবেই এক ফোঁটা জল না দাঁড়ায়। বেলি গাছের গোড়ায় যদি 1 থেকে 2 দিনও টানা জল দাঁড়িয়ে থাকে, তাহলে কিন্তু গাছের সূক্ষ্ম শিকড়গুলো ধীরে ধীরে পচতে শুরু করবে। আর শিকড় পচা শুরু হলে কার প্রথম লক্ষণই হলো পাতা হলুদ হয়ে যাওয়া আর কুঁড়ি ঝরে পড়া। তাই সবার আগে আপনাদের যেটা করতে হবে তা হলো টবের ড্রেনেজ হোল ঠিক আছে কিনা সেটা ভালো করে চেক করে নেওয়া। যদি দেখেন টবের নিচ দিয়ে জল বেরোতে সময় নিচ্ছে, তখন ড্রেনেজ হোলগুলোকে খুঁচিয়ে পরিষ্কার করে দেবেন। এই অবস্থায় মাটির ওপরের অংশটা আলতো করে কোনো নিড়ানি দিয়ে খুঁচিয়ে দিন, যাতে হাওয়া চলাচল করতে পারে। আর চেষ্টা করুন টবগুলোকে মাটি বা ছাদ থেকে একটু উঁচুতে কোনো স্ট্যান্ডের উপর রাখতে, যাতে নিচ দিয়ে জলটা খুব সহজে বেরিয়ে যেতে পারে। আরও একটা বড় ভুল আমরা করি জল দেওয়ার ক্ষেত্রে। বর্ষার সময় আকাশ মেঘলা থাকলেই আমরা ভাবি গাছ বোধহয় শুকিয়ে যাচ্ছে, তাই জল দিয়ে দিই। এটা একদমই করবেন না। মাটি যদি ভিজে থাকে তাহলে সেখানে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আগে হাত দিয়ে মাটিটা অনুভব করুন। যদি দেখেন ওপরের 1 কি 2 ইঞ্চি মাটি একদম শুকিয়ে খটখটে হয়ে গেছে, তবেই জল দিন। মনে রাখবেন, অতিরিক্ত জল মানেই কিন্তু গাছে ছত্রাকের আক্রমণ বা ফাঙ্গাল অ্যাটাক। আর একবার ফাঙ্গাস ধরলে গাছের কুঁড়িগুলো শুকিয়ে গিয়ে ঝুরঝুর করে পড়ে যাবে, যাকে আমরা বলি বাড ড্রপ। এই সময় গাছকে ছত্রাক থেকে বাঁচাতে গেলে আপনাদের কিছু ঘরোয়া উপায় আর একটু বাড়তি যত্ন নিতেই হবে। বাগানে গিয়ে প্রথমেই দেখুন গাছে কোনো শুকনো ডাল বা হলুদ হয়ে যাওয়া পাতা আছে কিনা। থাকলে সেগুলো তক্ষুনি কেটে ফেলে দিন। গাছের মাঝখানের যে ঘিঞ্জি ডালগুলো আছে সেগুলো হালকা করে প্রুনিং করে দিন, যাতে গাছের ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে। আলো বাতাস যত খেলবে, পোকামাকড় আর ফাঙ্গাসের ভয় তত কমবে। আর সুরক্ষার জন্য 15 দিনে অন্তত একবার ভালো কোনো নিম তেল স্প্রে করুন। যদি হাতের কাছে ফাঙ্গিসাইড থাকে, যেমন সাফ, বেবিস্টিন ইত্যাদি, তবে 1 লিটার জলে 2 গ্রাম গুলে বিকেলের দিকে পুরো গাছে স্প্রে করে দেবেন। এতে গাছ অনেক বেশি সতেজ আর রোগমুক্ত থাকবে। যদি আপনাদের কাছে কিছুই না থাকে, তাহলে চিন্তা করার কোনো দরকার নেই। রান্নাঘরের 1 চা চামচ হলুদ গুঁড়ো ও 3-4 ফোঁটা শ্যাম্পু বা ডিশওয়াশ 1 লিটার জলে ভালো করে ঝাঁকিয়ে গাছে স্প্রে করবেন সপ্তাহে 1 বার করে। এতেও অনেকটা কাজ দেবে। সারের কথায় আসি। এই বর্ষার ভরা মরশুমে বেলি গাছে কিন্তু খুব কড়া বা হেভি ফার্টিলাইজার একদম দেবেন না। বরং এই সময়ে গাছকে একটু হালকা খাবার দিলে সে খুব খুশি থাকে। আপনারা চাইলে সিউইড লিকুইড ব্যবহার করতে পারেন। এছাড়া এনপিকে 19-19-19 খুব সামান্য পরিমাণে মাটির চারপাশে ছড়িয়ে দিতে পারেন।
একটা কথা মাথায় রাখবেন বন্ধুরা, যদি আপনারা খুব বেশি নাইট্রোজেন সমৃদ্ধ সাজ দেন তবে গাছ কিন্তু শুধু পাতা আর ডালপালাই বাড়িয়ে যাবে, ফুলে আর মন দেবে না। তাই সারের ক্ষেত্রে একটু সংযত থাকাই ভালো। এবার আসি আজকের ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই বিশেষ অংশে, যেটা আপনাদের গাছের ভোল বদলে দেবে। এটা কিন্তু গাছের কোনো খাবার নয়। আপনারা অনেকেই হয়তো জানেন না যে টানা বৃষ্টির কারণে টবের মাটির পিএইচ লেভেল অনেক সময় বদলে গিয়ে মাটি খুব বেশি অম্লীয় বা অ্যাসিডিক হয়ে যায়। আর মাটি যখন বেশি অ্যাসিডিক হয়ে যায় তখন আপনি যতই দামি সার দিন না কেন, গাছের শিকড় সেই খাবারটা মাটি থেকে শুষে নিতে পারে না। ফলে কি হয়, গাছ ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে, পাতা হলুদ হতে থাকে আর ফুল আসা প্রায় বন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একমাত্র সহজ উপায় হলো গাছের সঠিক পদ্ধতিতে চুন প্রয়োগ করা। এখানে একটি গুরুত্বপূর্ণ টিপস যেটা আমরা অনেকেই খেয়াল করি না, এই হঠাৎ বৃষ্টির কারণে আমাদের টবের মাটিতে কিন্তু প্রচুর পরিমাণে আগাছা জন্ম নেয়, কারণ বৃষ্টির জলে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন। তাই অবশ্যই আমাদের এই আগাছাগুলোকে আগে শিকড় সমেত নির্মূল করে নিতে হবে, যাতে আমরা টবের মাটিতে যাই প্রয়োগ করি না কেন সেটা যেন আগাছা শোষণ না করতে পারে। আপনারা নার্সারি বা হার্ডওয়্যারের দোকান থেকে ডোলোমাইট চুন কিনে নিতে পারেন। এই চুন মাটির অতিরিক্ত অম্লতা কমিয়ে মাটিকে গাছের জন্য একদম উপযোগী করে তোলে। শুধু নয়, চুনের মধ্যে থাকা ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম গাছের শিকড়কে যেমন শক্তিশালী করে, তেমনি গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বহুগুণ বাড়িয়ে দেয়। এর পাশাপাশি এটি টবের মাটিতে পোকামাকড়কেও দূর করে। এর ফলে গাছ অনেক বেশি ফুল দেওয়ার শক্তি পায়। তাই আপনার গাছেও যদি প্রচুর পরিমাণে ফুল আনতে চান, তাহলে আজই এইভাবে প্রয়োগ করে দেখুন, অবশ্যই রেজাল্ট পাবেন। এখন প্রশ্ন হলো কতটা পরিমাণে চুন দেবেন? এটা খুব মন দিয়ে শুনে নিন। যদি আপনার টবটা 10 ইঞ্চির হয় তবে 1 চামচের 3 ভাগের 1 ভাগ চুনই যথেষ্ট। বড় ড্রাম বা বড় টব হলে 2 থেকে 3 চামচ দিতে পারেন। মনে রাখবেন, কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হয়ে গেলে হিতে বিপরীত হতে পারে। আর ব্যবহারের নিয়মটাও খুব সহজ। এটি 2 রকম পদ্ধতিতে গাছে দেওয়া যাবে। প্রথম হলো, যখন বৃষ্টির কারণে আপনাদের টবের মাটি ভিজে থাকবে তখন এই পদ্ধতিটি করবেন। চুন কখনোই গাছের একদম গোড়ায় এক জায়গায় ঢেলে দেবেন না। প্রথমে টবের ধারের মাটিটা হালকা করে একটু খুঁচিয়ে নিন, তারপর চুনটা চারিদিকে ছড়িয়ে দিয়ে মাটির সাথে ভালো করে মিশিয়ে দিন। যেহেতু টবের মাটি ভিজে আছে তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয় পদ্ধতি হলো, 400 থেকে 500 ml জলে টব অনুযায়ী পরিমাণ মতন চুন ভালো করে গুলিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর টবের মাটিটিকে ভালো করে খুঁচিয়ে এই দ্রবণটি গাছের গোড়ায় ঢেলে দিন। এইভাবে দিলে শিকড় তরলটি খুব তাড়াতাড়ি নিতে পারবে। তবে একটা বিশেষ সাবধানতা মাথায় রাখবেন, চুন দেওয়ার অন্তত 7 থেকে 10 দিন আগে বা পরে অন্য কোনো রাসায়নিক সার কিন্তু ভুলেও দেবেন না, কারণ চুন আর সারের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হয়ে গাছের শিকড় পুড়ে যেতে পারে। তাই একটা গ্যাপ রাখা খুব জরুরি। সাধারণত মাসে অর্থাৎ 30 দিনে একবার এইভাবে চুন দিলেই আপনাদের বেলি গাছ একদম ফুলে ফুলে ভরে থাকবে। বারবার দেওয়ার কোনো দরকার নেই। আপনারা যদি এই কটা নিয়ম মেনে চলতে পারেন, আমি আপনাদের কথা দিচ্ছি এই মে মাসে আপনাদের বেলি গাছ ফুলে ফুলে ভরে উঠবে আর বাগান গন্ধে মম করবে। এর পাশাপাশি গাছের ফুলের আকার অনেক বড় হবে আর গাছ ভালোভাবে খাবার গ্রহণ করতে পারবে। তার ফলে খুব দ্রুত গাছ ঝাঁকড়া হয়ে উঠবে। গাছের যত্ন নেওয়া আসলে খুব কঠিন কিছু নয়, শুধু একটু ভালোবাসা আর সঠিক সময়ের সঠিক পরিচর্যা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করছি এই ভিডিওটা আপনাদের খুব কাজে আসবে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে তারাও তাদের বাগানটা সুন্দর রাখতে পারে। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর অবশ্যই পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনাদের বেলি গাছে এখন কি কি সমস্যা হচ্ছে বা আর কি কি বিষয় জানতে চান সেটা আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ করে বাগান করবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।